1200 টাকাতে কিনে আলাইছি আমরা টেডি শার্ট। আই এম রয়ে গেছি এখন স্মার্ট। ওগো ওগো আমার পার্সের পুতুল আইছে। দেওছে ওটা নাকি? হ্যাঁ হ্যাঁ ওইটাই তো। খাবার পর হাল্লা তুই আমার বউয়ের পার্সেল পুতুল চুরি করে নিজে সাড়ে লাগে 15 সেকেন্ড বানাস না আবার দিমু। আরে কাকা এটা কাকির পার্সের পুতুল টুতুল না, এটা আমগো টেডি শার্ট। এটা আবার কি? আরে এটা 2024 সালের নিউ মডেলের শার্ট। এটা কি বস্তি কারখানা থেকে উৎপন্ন হয়েছে নাকি? তোর এই বস্তি মার্কা শার্ট দিয়ে আমার একটা শাড়ি মনে বললো। যদিও তোর শার্টটা অস্থির, তবুও তুই বিশ্বাস করবা না এটা আসলে একটা বস্তির। আরে কাশেম, টয়লেট সুইপারে ফোন দে, টয়লেটটা জ্যাম হয়ে আছে, পরিষ্কার করতে হইব। আমা দিতাছি, আগে একটু টিকটক করে লই। অনেক তো টিকটক করলাম, এখন একটু সুইপারে ফোন দিয়ে লই। হ্যালো রানা সুইপার, চালু করে বাইতে, এখন তো টয়লেটটা জ্যাম হয়ে আছে, পরিষ্কার করতে হইব। এখন আবার কে আইলো? আপনি কে? আমি না সুইপারে ডাকছি। আরে বেটা আমি সুইপার। আচ্ছা আপনি টেডি শার্ট পরে আছেন কে? টেডি শার্ট পরে থাকবো টিকটকাররা। আরে বেটা এটা সুইপার নতুন ড্রেস আপ। কি রে তুই যে টি শার্ট পরে আসছিস, তুই কি আমাদের দলের নতুন সদস্য নাকি? আরে না, আমি টিকটকার তাই টেডি শার্ট পরছি। আর আপনি এত বেশি কথা বলেন কে? আপনি যেই কাম করতে আছেন ওই কাম করেন, যান সাইড দে। কিরে শার্টটা কই থেকে আনছিস রে? কেন আম্মা? শার্টটা অনেক দরকারি। বুঝতে হইব মা, গুলিস্তানের মোড় থেকে কিনছি। ঘর মুছতে অনেক সুবিধা হয় তো, আর কয়েকটা নিয়ে আইস। সামনে একটা টেডি লাগানো শার্ট। শার্টটা যখন পরি, রাস্তায় যখন বেরোই, কারোর সাথে দেখা হলে সবাই মারে আর বলে বস্তির। আসলে কি শার্টটা বস্তির? হঠাৎ করে 2024 সালে বাংলাদেশের বিভিন্ন জঙ্গল থেকে কিছু আজগবি স্মার্ট প্রাণী বেরিয়ে আসে। তারা নিজেদের অনেক স্মার্ট ভাবলো, আসলে পাবলিক তাদের বুঝতেই ভাবে। তারা মেয়েদের পার্স থেকে পুতুল চুরি করে এনে নিজেদের শার্টে লাগিয়ে টিকটক ভিডিও বানাচ্ছে। তারা ঈদের দিনে একটি গরুর গাড়ি এবং 2টি বক্স ভাড়া করে এনে নেচে নেচে তাদের ঈদ উৎসব পালন করছে। এরকম বস্তি মার্কার নিউজ পেতে আমাদের বস্তির চ্যানেলের সাথেই থাকুন। আমি আছি আপনাদের সাথে রিপোর্টার মন্টু মিয়া। ধন্যবাদ। উঠাইয়ে না। কি রে দেশের খবর টবর কি কিছু জানোস? খবর জানি তো। কত কি জানোস? এই তো ছেলের এখন ট্রান্সজেন্ডার হয়ে যাইতাছে। ট্রান্সজেন্ডার আবার কি? হাল্লার ভেতরে এসব খবর রাখতে গেছি। কেন বস, এটা ছাড়া আবার কি খবর আছে? হাল্লার পর এখন কি বসছি বলে এখন মায়া পারছে গা পুতুল চুরি করে নিজেকে সাড়ে লাগায় টিকটক করতেছে। তো আমরা কি করবো? কি করবি মানে বসছি প্রমাণ দেখলে শুট করবি? কেন বস, আপনিও কিনছেন নাকি? আরে বেটা এসব শার্ট কি আমি কিনি নাকি? কিনতেও পারেন। কি করলি? মিশন স্টার্ট। কিরে ওই যে একটা টিকটকার, বসরে ফোন দেই। হ্যালো বস, এনে একটা টিকটকার পাইছি, চালু আহেন। বসছি তুকু, টি শার্ট পরে কি করতাছস? দেখেন না কি করতাছি। আর আপনারা কারা? বস্তি গো সামনে দাঁড়ায় আছে কিছু ভিআইপি, তাই পাবলিক আমাকে ছোট্ট করে একটা নাম দিছে সিআইডি। কিন্তু আপনাকে দেখা তো সিআইডি মনে হয় না। তরে দেয়া তো মানুষ মনে হয় না, কি মনে হয়? প্রতিবন্ধী। ওই খাড়া খাড়া, নাহলে গুলি করে দেবো। না দৌড় দিলে গুলিও করবেন। জানো সে যেহেতু, তাইলে এলো। হালার পর ওরে যে চুল পাক নামি করে মাইরা ফেলাইলি, এখন প্রমাণ কেমনে বাই করুম? আরে বেটা, দেশে কি একটা প্রতিবন্ধী আছে নাকি? আরো কত বস্তি প্রতিবন্ধী আছে, লগ ধরি গে।
ওই দেখেন বস একটা টিকটকার পাইছি। ল রে ধরি গে, অনেক টিকটক করছস, এখন ল শ্বশুর বাড়ি যাই। কিন্তু আমি তো বিয়ে করি নাই। যখন গাছের নগে বাইন দেয় বাড়ি দুম দুইটা পিছনে, তখনই বুঝবা কি করছে জৈবনে। খারা নাকি 16 বড়টা দিয়া লই। যা করবি চালু কর। এইটারও ধরতে পারলাম না, এখন বসরে কেমনে মুখ দেখামু। কে বস এমনি? হালার পো ফাইজলামি করস। যেমনি হোক পৃথিবী থেকে এবার বস্তুকে বিলুপ্ত করতে হইব। আর শুনছি এলাকায় নাকি একটা নতুন কোচিং সেন্টার আইছে, ল ওকে ধরি গে। তো ভাইরা, এই বস্তি কোচিং সেন্টারে আপনাদের স্বাগতম। তো ভাইরা, তোমরা জানো অবশ্যই আমরা যেখানে যাই সেখানে আমাদের অপমান করা হয়। তাই সিআইডি আমাকে খুঁজতেছে, যেখানে যাবো সেখানে আক্রমণ করব। তাই আমাকে সবকিছু নিয়ে প্রস্তুত থাকতে হবে। ওরা আক্রমণ করার আগে আমাদের আক্রমণ করতে হইব। ঠিক। তুমি এটা লও। সবাই এখন প্রস্তুত থাকবো, ওরা এলে আক্রমণ শুরু করবা। ডিসিবির নানির খালি ঘর নিজে বস্তুকে মারা অর্ডার দেয়, এখন দিয়ে নিজে বস্তুকে সভাপতি। এখন যেমনি হোক ডিসিবির আগে মারতে হইব। বস ডিসিবি রে কেমনে মারবেন? ডিসিবি হোক আর প্রধানমন্ত্রী হোক, আইন সবার জন্য সমান। লন তাইলে আরে পৃথিবী থেকে বিলুপ্ত করে দেই। বস প্রতিবন্ধী লিডার তো পেয়ে গেছি। কে? কেন বস আপনি কি ভাবছেন আমরা কিছু দেখি নাই? আমরা সব দেখছি। ওরা আইছিল আমার করতে ধ্বংস, কেউ বাবা কবি না, ও তো মরে গেছ। ওরা আইছিল আমার করতে ধ্বংস, তাই আমি ও করে দিচ্ছি সব নির্বংশ। সো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি গাইস। আর আমাদের নতুন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন গাইস। আর লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন গাইস। আর ভিডিও কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন।